আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবাটি উইথ বাসিরা। তো আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আমি আগের ভিডিওতেই আপনাদের জানিয়েছিলাম যে এই বাহারি ডালের রেসিপিটা আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো এই তো ভিডিও চলে এসছে। তো এই বাহারি ডাল বানানোর জন্য আপনাদেরকে আগে থেকে ডালগুলো সব ভিজিয়ে রাখতে হবে, প্রায় 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখতে পারেন। তারপর আমি এখানে এই একটু টমেটো, একটা পেঁয়াজ, 2টো লঙ্কা কেটে নিচ্ছি। আপনারা চাইলে রসুনও দিতে পারেন, কিন্তু আমার কাছে ছিল না, সেই জন্য আমি দিতে পারিনি। তো আমি যেভাবে বানিয়েছি এই রেসিপিটা আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো হয়েছিল খেতে। আর আমি এখানে ডালের মধ্যে নিয়েছিলাম মুগ ডাল, মুসুরির ডাল, ছোলার ডাল আর ছিল বাদাম। আপনাদের কাছে আরো অনেক রকমের ডাল থাকলে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো আমার কাছে এই কটাই ছিল। আর তারপর আমি বাদামের ছালগুলো ছিলে নিচ্ছি। সবগুলো ছেলা তো পসিবল না, তো যতটুকু পারা যায় আর কি। আর এটা বানানোর জন্য আপনাদের বিশেষ কোনো মশলার প্রয়োজন নেই, যেগুলো আমাদের সকলের বাড়িতে থাকে। নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, এই বেসিক কিছু মশলা দিয়েই এটা তৈরি হয়ে যাবে। এই রেসিপিটা যতটা সহজ বানানো, ঠিক ততটাই স্বাস্থ্যকর আর আপনাদের সময়ও বাঁচাবে প্রচুর। কারণ এটা বানানোর জন্য আপনাদের অনেকগুলো হাঁড়ি কড়াইয়ের প্রয়োজনই নেই, একটা কুকারেই তৈরি হয়ে যাবে আর আপনারা প্রচুর সময় বাঁচাতে পারবেন নিজেদের জন্য। তো আমি এখানে প্রথমেই দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর দিয়েছি জিরে ফোড়ন, আর দিয়েছি কাঁচা লঙ্কা। আপনারা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। তারপরই আমি পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি আর দিয়েছিলাম সামান্য নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে এটাতে টমেটোটা অ্যাড করতে হবে। আর পেঁয়াজটা যখনই একটু ভাজা ভাজা হয়ে আসবে তখনই আমরা টমেটোটা অ্যাড করব। তারপর আরো কিছুক্ষণ ভাজতে থাকবো এটা, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু নরম হয়ে যায়। এই তো টমেটো আর পেঁয়াজটা এবার গলে গেছে। তো এটার মধ্যে যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা এবার অ্যাড করে দিতে হবে। তো মশলাটা দেওয়ার পর আমার ক্যামেরাটাতে একদম ধোঁয়া ধোঁয়া হয়ে গেছিল, অ্যাস্থেটিক শট লাগছে না পুরো। তো ডালগুলো আমি ধুয়ে সাইডে রেখে দিয়েছিলাম আর আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি ডাল আছে এখানে। তো এখানে আমাদের মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। তো আমি ডালগুলো সব এবার কুকারে অ্যাড করে দিচ্ছি। সব ডালগুলো কুকারে দেওয়ার পর এটাও মশলার সঙ্গে 5-6 মিনিট ধরে প্রায় কষাবেন। তাহলে কি হবে, ডালটার টেস্টটা আরো ভালো আসবে। তারপর এতে জল অ্যাড করে স্বাদ মতো নুন দিয়ে 6-7টার মতো সিটি দেবেন, তাহলেই এই ডালটা তৈরি হয়ে যাবে। আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আর জানাবেন যে কেমন হয়েছিল খেতে। আর আপনাদের বাড়ির সকলের সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও হেলদি খাবার খেতে পারে। এই তো আমার বাহারি ডাল একদম তৈরি। তারপরে আমি খেতে বসে গিয়েছিলাম আমার লাঞ্চ। আর আমার লাঞ্চে ছিল আজকে রুটি, ছোলার ডাল না, এই বাহারি ডাল, শসা, একটা কাঁচা লঙ্কা, আর নিয়েছিলাম কুমড়ো আলু ছোলার ডালের তরকারি। আর কুমড়ো আলু ছোলার ডালের তরকারির ভিডিও তো আমার আগেই ইউটিউবে পোস্ট করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন।